পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তে আলু পেঁয়াজ আমদানি বন্ধ। বর্তমানে ভোক্তা অধিকার যে অভিযান চালাচ্ছে সাধারণ মানুষ তাতে কি উপকার পাচ্ছে? এখন প্রশ্ন হলো, যদি আমদানি না হয় তাহলে তারা বাজার নিয়ন্ত্রণ করবে কিভাবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উচিত হবে যেসব দেশ থেকে আমদানি করা সহজ হবে সেসব দেশে তারা অবশ্যই আমদানি প্রক্রিয়া যত সম্ভব শুরু করা। তা না হলে এই নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর ভার সাধারণ মানুষকে অনেকটাই চোট পৌঁছাবে। ভারতে উৎপাদিত আলু ও পেঁয়াজ রপ্তানি স্লট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এতে করে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে স্থানীয় বাজারে পণ্যগুলোর দাম বেড়ে গেছে। আলু বর্তমানে কেজিতে প্রতি 70 টাকা, দেশি আলু 75 টাকা এবং ভারতের পেঁয়াজ 80 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্দরে আমদানি পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে হিলি বন্দরে পেঁয়াজের কোনো চালান আসেনি, তবে আগে বুকিং করা 2 ট্রাক আলু এসেছে, যা প্রতি কেজি 70 টাকা দরে বিক্রি করা হচ্ছে। গত একদিনে আলুর কেজি প্রতি 10 টাকা বেড়েছে, তবে পেঁয়াজের দাম এখনও স্থির রয়েছে। সবশেষে রোববার এই বন্দর দিয়ে 14 ট্রাক 396 মেট্রিক টন পেঁয়াজ এবং 72 ট্রাকে 2000 মেট্রিক টন আলু আমদানি হয়। আর এর পরপরই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্লট বুকিং বন্ধ করে দেয়। ভারতের রপ্তানিকারকদের বক্তব্য, নাম প্রকাশ অনিচ্ছুক এক ভারতীয় রপ্তানিকারক জানান, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকায় আলু ও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করে অন্য রাজ্য থেকে আলু ও পেঁয়াজ রপ্তানি চালিয়ে যাওয়ার চেষ্টা করা হবে। যেসব গাড়িতে ইতিমধ্যেই পণ্য লোড করা হয়েছে সেগুলো জন্য স্লট বুকিং না পেলে রপ্তানিকারকদের বড় ধরনের ক্ষতি মুখে পড়বে। বন্দর কর্তৃপক্ষের প্রক্রিয়া। হিলি বন্দরস্থলের আমদানি রপ্তানিকারক গ্রাপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত থেকে পণ্য আমদানি করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের অনলাইন স্লট বুকিং সিস্টেমের মাধ্যমে অনুমোদন নিতে হয়। রোববার থেকে এই অনলাইন সিস্টেম বন্ধ করে দেওয়ায় আমরা সোমবার আগে বুকিং করা 2টি আলুর ট্রাক দেশে এসেছে। তবে স্লট বুকিং আবার চালু না হলে বুধবার থেকে আলু ও পেঁয়াজ আমদানি সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হিলি বন্দরে এলাকায় আলু ও পেঁয়াজের বাজারে কমে গেছে। এতে দাম বাড়তে শুরু করেছে। আমদানি পুনরায় শুরু না হলে দেশের বাজারে এ দুটি পণ্যের দামে আরও ঊর্ধ্বগতি দেখা দিতে পারে।